আমি যেগুলো রেকর্ড করছি না সেগুলো আমার চ্যানেলে দিয়ে দিই, ঠিক আছে? তোমরা যখন কোনো সময় রিভাইজ করতে চাইবে দেখে নিতে পারো, তুমি ওইটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আমি পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো আজকে ডেট হচ্ছে 1 জুলাই, তাই তো? 7। ওকে, কিছু ম্যাথ দিচ্ছি, ট্রাই করবে ফার্স্টে, তারপর না পারলে আমি পড়াবো। আচ্ছা, রেশিওর ওপরই। আচ্ছা, টপিকটা লিখেই দিই, রেশিও, রেশিও অ্যান্ড প্রপোর্শন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডিভাইড, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, শেয়ারটা অফ আছে তাই তো? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা, এবার দেখো তো দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা, ইনটু 2 পার্টস। আচ্ছা, তুমি ব্লু স্কাইয়ে কবে কবে যাচ্ছ? ব্লু স্কাই আজকে স্যার 3টে দিকে যাব। আজকে 3টে থেকে? আচ্ছা আমরা আজকেই থাকে, মানে বুধবার 3টে থেকে 5টা ভার্বাল থাকে আমার এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, such that one may be to the other as 2:7। পড়ো এটা নিজে। Divide 1458 into 2 parts such that one may be to the other as 2:7। দুটো পার্ট করতে বলছে, এবার এবার নিজে বুঝে কর। এই ধরনের ম্যাথস আমি আগের দিনে করিয়েছি, তাই তো? ওটা স্যার অ্যাড ছিল, মানে অ্যাড ওয়ান লিস্ট নাম্বার, এটা অ্যাড করলে ওটা মানে হ্যাঁ, এই ধরনেরও করিয়েছি। রেশিও দিয়েছে, ফর এক্সাম্পল রেশিও দিয়েছে 2:7, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার দ্যাট ক্যান বি অ্যাডেড টু মেক দ্য নাম্বার। হ্যাঁ, ওটাও ছিল, হ্যাঁ ওর তো ছিলই, ওই তো ছিলই। এই ধরনেরও ছিল, দেখো যে শেয়ারসের যে ম্যাথসগুলো, এস শেয়ারস, বি শেয়ারস, ওই ধরনের ম্যাথস। হ্যাঁ, ওটা একটা দেওয়া ছিল বয়েজ এন্ড গার্লস। হ্যাঁ, বয়েজ অ্যান্ড গার্লসেরও ছিল। ভাবো এটা কি করে করবে, তুমি আগে নিজে ভাবো, নিজে ভেবে নিজে করো। মানে এটা ওকে বলছে দুটো পার্টে ডিভাইড করতে, একটা পার্ট 2:, মানে একটা পার্ট 2 হলে আর একটা পার্ট 7, যেখানে টোটালটা হচ্ছে 1458, মানে দুটো পার্টের রেশিও দিয়ে দিয়েছে। তাহলে কিভাবে কি স্টার্ট করব না করব আমাকে একটু বলো, আর তুমি যদি নিজে পারো একটু। 1458 কে মাল্টিপ্লাই করব 2/9 দিয়ে, মানে টোটাল 7 + 2 9 হবে। তাহলে হ্যাঁ ঠিকই বলছো, বলো। 1458 থেকে 1458 ইনটু 2/9, ওটা তাহলে 2 এর শেয়ারটা বেরিয়ে গেল, আর তারপরে 7/9, তাহলে 7 এর শেয়ারটা বেরিয়ে গেল। তো 2 শেয়ার বলছো? আচ্ছা, আমি শুধু 2 শেয়ার, তাই তো? হ্যাঁ, কি বললে? 1458 ইনটু 2/9। ব্যাস ব্যাস, সিম্পল, ব্যাস। এবার নিজে ক্যালকুলেশন করে বলো কত আসছে না আসছে। ঠিকই বলেছো, ব্যাস। আর ম্যাথসের মধ্যে কিছুই নেই, ব্যাস। 7 শেয়ার ইকুয়াল টু, সরি 2 শেয়ার এরকম বলা লেখা ঠিক নয়, 2 শেয়ার নয়, মানে রেশিওতে তো ডিভাইড হয়েছে, তাহলে এটা লেখো ফার্স্ট শেয়ার, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শেয়ার। এর মধ্যে এটা কি কোনো মানে পেপারে থাকবে ওয়ার্কিং নাকি কম্পিউটারে বেস থাকবে? কোনটা বলছো বলো? এক্সামটা এক্সামটা তো কম্পিউটারে, এখন সব সিবিটি বেসড। আচ্ছা আচ্ছা, কম্পিউটার বেস থাকবে। তো এই যে ওয়ার্কিং গুলো আমি এখন খাতায় করছি, তখন ওরা কি কোনো পেপার দিয়ে দেবে? হ্যাঁ, পেপার দিয়ে দেয়, সব সময় পেপার দিয়ে দেয়, সব সময় পেপার দিয়ে দেয়। তোমাকে রাফ পেপার দিয়ে দেয়, ম্যাথসের জন্য রাফ পেপার দেবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি মোটামুটি কবে এক্সাম দিতে চাইছো, কবে করে এক্সাম দেবে? স্যার ভাবছি 6 মান্থ ভালো করে একদম প্রেপ করে নিই, হ্যাঁ অ্যাট লিস্ট 6 মান্থের মধ্যে মানে সব হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম প্রেপ করে হ্যাঁ, ভাবছি ডিসেম্বরের মধ্যে দিয়ে দিই।
ঠিক আছে তুমি আমাকে বলে রাখলে ঠিক আছে, তাহলে আমি সেরকম বুঝে কখনো কখনো মানে আমি কি করি না অফ ডে দেখে ক্লাস অ্যারেঞ্জ করে দিই, কখনো কখনো আমার অফ থাকলো এরকম থাকলো, বা কোনো সময় হয় না আমি যে তোমাদের জিজ্ঞাসা করে রাখলাম যে মনডে নাইটে ফাঁকা আছে কিনা, কারণ কোনো সময় এই স্যাটের যে পার্টটা না, স্যাটের লিনিয়ার যে পার্টটা আছে, তারপর আরও অনেক কিছু পার্ট আছে যেগুলো তোমাদের সাথে আবার ম্যাচ, আবার ইউক্যাটের সাথে তোমাদের যে পার্টটা এই মানে এরিথমেটিকের পার্টটা সেটা এক, ওই জন্য একসাথে করাচ্ছিলাম আর কিছুই না। ঠিক আছে, আবার কিছু কিছু জিনিস আছে এগুলো ইউক্যাটের সাথে তোমাদের হচ্ছে রিজনিংয়ের যে পার্টটা কিছুটা অ্যাড আছে, রিজনিংয়ের যেটা আছে সেটা আবার কিছুটা সবটা না। আবার জার্মানিতে আবার নতুন একটা কিছু একটা অ্যাড করে দিয়েছে, নতুন অ্যাড করেছে মানে একটা ডিম্যাট বলে একটা এক্সাম দিই, আমি আপনাকে পরে দেখাবো ওটা। আচ্ছা দেখাবে। ওইটা পরশু অ্যাড করেছে, এপিএস যে সার্টিফিকেট হয় না, এপিএস সার্টিফিকেট, আচ্ছা ওটার জন্য নাকি একটা নতুন অ্যাড করে দিয়েছে, পরে আমি আপনাকে বোঝাবো। হ্যাঁ দেখাবে। আর একটা জিনিস হচ্ছে তুমি একদম শুরু থেকেই প্রথম থেকেই না মক, তুমি এখন কিছু ধরো প্রিপারেশন নিওনি, তুমি তাও চেষ্টা করো যে মান্থে তুমি দুটো মক দেবে, মানে এই মান্থে চেষ্টা করো যে এই মান্থে দুটো আমি মক দেবো, তাহলে মকটা দিলে কি হবে তুমি বুঝে যাবে তোমার কোয়েশ্চেনের প্যাটার্নটা কেমন, এটা ম্যাডামকে জিজ্ঞাসা করবে যে কী করে আমি মক দেবো বা না দেবো। হ্যাঁ ওয়েবসাইট বলে দিয়েছে নিশ্চয়ই, তাহলে ওয়েবসাইটে তুমি মকটা দিলে তুমি বুঝে যাবে যে আমার কেমন ধরনের কোয়েশ্চেন আসছে। হ্যাঁ এখন কত স্কোর আসছে, একটা তুমি তো বুঝতে পারবে যে আমার ব্ল্যাঙ্ক অবস্থায় এইগুলো আছে, তারপর তো তুমি প্রিপারেশন নিচ্ছই। ঠিক আছে, আচ্ছা তাহলে বেরোলে ক্যালকুলেশন করলে একটা বেরোলো 3 to 4, 2 এর শেয়ার হচ্ছে 324, ফার্স্ট শেয়ার, সেকেন্ড শেয়ার 7 এর শেয়ার হচ্ছে 1134। ঠিক আছে, বাস সোজাই ম্যাথস ছিল, ইজি ম্যাথস, সেকেন্ডটা আমি করছি। আচ্ছা সেকেন্ডটা বলছে, আচ্ছা একটা আমার ডাউট ছিল, বলো। আমরা যে একটা কোশ্চেন বলেছিলাম না যে ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শন, ফাইন্ড দ্য হ্যাঁ তো ওইটা তো আমরা এক্স করে নিয়েছি, ঠিক আছে, যদি ওইখানে যদি বলে ফাইন্ড দ্য সেকেন্ড প্রপোর্শন বা ফাইন্ড দ্য ফার্স্ট প্রপোর্শন, ওইটাও কি করা যায়? হ্যাঁ করা যাবে না কেন, ধরো আমি এখানে করাচ্ছি, ঠিক আছে আমি এখানেই করাচ্ছি, ধরো ফাইন্ড দ্য ফার্স্ট প্রপোর্শন বলে দিয়ে দিয়েছে তিনটে, তুমি এবার ফার্স্ট প্রপোর্শন বলছো, ধরো তিনটে নাম্বার দিয়ে দিয়েছে, ধরো আমি বলছি 2 এমনি ফার্স্ট প্রপোর্শন দুটো নাম্বার দেয়, যখন 5 প্রপোর্শনটা বার করতে, আচ্ছা তুমি যদি তিনটে দেয়, ধরো আমি বলছি চারটে এইরকম চারটে দিবে, এরকম এই চারটে নাম্বার দিই, এই তিনটে নাম্বার দিবে, এটার মধ্যে বললো ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শন, তো এক্স করে না ওটা ফাইন্ড দ্য, তুমি বলছো ফোর্থ প্রপোর্শন না বলে যদি ফার্স্ট বলে বা সেকেন্ড, ফার্স্ট বলছে, হ্যাঁ ফার্স্ট বলছে, ফাইন্ড দ্য ফার্স্ট প্রপোর্শন, তাহলে কি লিখবো আমরা, x:2 5:4, একইভাবে সব সেম, তাহলে এটা মানে x/2 = 5/4। এবার সেকেন্ড বললে সেকেন্ডের কাছে রাখতে, ঠিক আছে বোঝা গেছে। এবার ধরো বললো যে একই ম্যাথস আমি এখানে এটা 1 করছি, এখানে 2 করছি, ফাইন্ড দ্য ফার্স্ট প্রপোর্শনই করছি, কিন্তু আমি বলছি ফাইন্ড দ্য ফার্স্ট প্রপোর্শন করে 2/5 নিচ্ছি, খালি শুধু 2/5, এইটা তুমি বলতে চাইছো তাই তো, আমি বুঝতে পেরেছি। ফাইন্ড দ্য সেম নাম্বার দিলে তো কোনো চাপ নেই, তিনটে নাম্বার তো একটাতে এক বলে দেব, ওটা কোনো চাপ নেই, দুটো নাম্বার দিলে দেখো এই যদি দুটো নাম্বার দেয় তাহলে ফার্স্ট প্রপোর্শন কি করে বের করবে, তাহলে হচ্ছে x:2 2:5, মানে মাঝখানের নাম্বারটাকে দুবার ইউজ করবে, তার মানে x/2 বোঝা গেছে, এবার 2/5, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে x এর ভ্যালু এবার যেটা হচ্ছে x = 4/5, এবার আমি মনের মতো নিয়েছি বলে এরকম একটা বাজে ভ্যালু আসছে, বা যাই হোক মানে এরকম ভ্যালু আসতেই পারে, কোনো ব্যাপার না। হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার, তো এখান থেকেও x কেটে সেকেন্ড প্রপোর্শন যদি বলে, ধরো সাপোজ বলছি দুটো দেওয়া না তিনটে দেওয়া, বলো আচ্ছা একই ম্যাথস ধরো করছি, ফাইন্ড সেকেন্ড প্রপোর্শন মানে কি বলো তো, যদি তিনটে নাম্বার থাকে, ভালো করে ভাববে, যদি আমি দুটোই করে দিচ্ছি, দেখো তোমাকে দুটোই বলে দিচ্ছি, আমি এখান থেকে এই একই এক্সাম্পল নিয়ে নিচ্ছি, হ্যাঁ আমাকে তাহলে বারবার লিখতে হবে না, এই একই এক্সাম্পল এখানে খালি সেকেন্ডে ফার্স্টের জায়গায় আমি লিখছি সেকেন্ড, একটা এটা দিয়ে করলি তাহলে কনসেপ্টটা পুরোপুরিভাবে ক্লিয়ার হবে, যা ডাউট লাগবে জিজ্ঞাসা করবে, কোনো ইয়ে নেই। আচ্ছা ফাইন্ড দ্য সেকেন্ড প্রপোর্শন, এখানে যদি সেকেন্ড প্রপোর্শন বলে তার মানে কি হবে, ফার্স্ট প্রপোর্শনে তাহলে 2 বসে আছে, মানে এইটা আমার মনে ধরে নিয়েছি এটা ফার্স্ট, এটা থার্ড, আর এটা ফোর্থ, তাই তো এটাই আমরা ধরে নিয়েছি মনে, তাহলে সেকেন্ড প্রপোর্শন বললে 2:x 5:4, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার 2/x, বলছো এটা স্যার এটা আমার প্রবলেম হচ্ছে না, যেটা প্রবলেম মেন হচ্ছে যদি দুটো দিয়ে পয়েন্ট থাকে, ধরো আমি এই ম্যাথসটার ক্ষেত্রে ধরো এই রকম শুধু সেকেন্ড প্রপোর্শন, তাই তো
এটা হচ্ছে 4 নাম্বার করে দিচ্ছি। আচ্ছা এখানটা মুছে দিই। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো যে 2 আর 5 মানে দুখানা নাম্বার আছে, তার সেকেন্ড প্রপোর্শন মানে কি বোঝাচ্ছে বলো তো? তার মানে এটা ফার্স্ট নাম্বার, এটা তোমার মনে মনে আমরা ধরছি যে এটা ফার্স্ট, এটা ফার্স্ট, এটা মানে এটা ফার্স্ট, এটা থার্ড, তাই তো? এটা থার্ড। থার্ড, হ্যাঁ এটা তার মানে সেকেন্ড প্রপোর্শনটাকে খুঁজে বের করতে বললে সেকেন্ড প্রপোর্শনটা কোথায় বসে আছে? দুজনের মাঝখানে। তাহলে দুজনের মাঝখানে বসে থাকা মানে কি হয়ে গেল? এটা মিন প্রপোর্শন। মিন মিন দুটো x হয়ে যাবে। হ্যাঁ মিন প্রপোর্শন, আগের দিন যে মিন প্রপোর্শন করাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 2/x ইকুয়াল টু x/5 এরকম x স্কয়ার ইজ ইকুয়াল টু মানে 10 আর x একদম তাই, 2:x x:5 একদম। তাহলে এটা ইমপ্লাই করছে x স্কয়ার ইকুয়াল টু, এবার এখানে 5 10 হচ্ছে, তাহলে x ইকুয়াল টু √10 ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। এই হচ্ছে ব্যাপার, বোঝা গেছে বা ক্লিয়ার হয়েছে? আচ্ছা যদি আনসারটা আমি এইভাবে ছাড়তে পারো, √10 এর ছাড়তে পারো, তাহলে কি এটাকে পুরো সলভ করতেই হবে? না না, √10 তুমি সলভ করবে কি করে? √10 সলভ করার দরকার নেই, এমসিকিউ থাকবে, এমসিকিউ এর মধ্যে দেখবে √10 অপশন আছে, দিয়ে দেবে। আর যদি এর ভ্যালু থাকে তাহলে ভ্যালু বের করে নেবে। √10 মানে কি তুমি নিজে নিজে ভাবো যে √9 মানে হচ্ছে 3, 9 3 স্কয়ার 9, আর 16 4 এর স্কয়ার 16 অনেকটা হয়ে যাচ্ছে, তার মানে 3 পয়েন্ট সামথিং হবে আর কি। মানে একটা আইডিয়া, ভিজুয়ালাইজড আইডিয়া, ঠিক আছে? 3 পয়েন্ট সামথিং, 3.1 এরকম কিছু একটা হবে। এটা বের করাও যায়, তুমি দেখলে ক্যালকুলেটর আছে কিনা একবার ম্যাডামকে জিজ্ঞাসা করো তো, আমি একবার দেখে নেবো। ঠিক আছে। দেখা হয় না তোমার, এটা আমি খেয়াল করে না, এটা নেটেই দেখতে হবে। আচ্ছা নেক্সট অঙ্ক করাচ্ছি। হ্যাঁ তাহলে এটা পুরো ক্লিয়ার হচ্ছে, কারণ এখান থেকে না মিন প্রপোর্শন বা ফোর্থ এগুলো আসে, এগুলো খুব বেশি করেই আসে। এই 2 এর গুলো 2 এর মধ্যেই আমি সবগুলো রেখে দিলাম, ঠিক আছে? 3 লেখো ফাইন্ড 3 নাম্বার এনওএস লিখছি শর্টকাটে, ইন দ্য রেশিও। এখান থেকে আসলে খুঁজে খুঁজে করাচ্ছি তো, ওই জন্য আমি না হলে পিডিএফ শেয়ার করে দিই, পিডিএফ থেকে করাই। এখান থেকে আমাকে অনেক খুঁজে খুঁজে করাতে হচ্ছে, মানে ওরকম কোনো। আচ্ছা তুমি একটা ম্যাডাম যে বইটা বলেছে ওইটা যদি তুমি ওটা পারচেজ করব, ওটা পারচেজ করে সফট কপিটা আমাকে পাঠিয়ে দিও। হ্যাঁ তাহলে ওখান থেকে so that the sum of their square, that the sum of their square is equal to 504। তাহলে কি বলছে যে ফাইন্ড দ্য 3 নাম্বারস ইন দ্য রেশিও যেগুলো আছে 1:2:3 তে, সো দ্যাট দ্য সাম অফ দেয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু 504। তাহলে তোমাকে নাম্বার 3টে বের করতে হবে, বলো কিভাবে করবো না করবো। করছো? ভাবছো? জাস্ট কন্ডিশনটা অ্যাপ্লাইড করো, সো দ্যাট দ্য সাম অফ, এটা কি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু 504 করা যাবে? কাছাকাছি যাচ্ছ। মানে দেখো তোমার বয়স ধরো আমি বলছি সাপোজ 20, আমার ধরো 30, ঠিক আছে? এবার তাহলে আমাদের বয়সের রেশিও কত? 2:3। তার মানে এটা তো নয় যে আমার বয়স 3 বছর, তোমার বয়স 2 বছর, তোমার বয়স 2 বছর, আমার বয়স 3 বছর। 2:3 মানে তো এটা নয়। তাহলে কোনো কিছুর সাথে যখন রেশিওতে দেবে তখন একটা ভেবে নেবে যে মানে কত। তোমার বয়স আমার বয়স হচ্ছে 2:3, তার মানে আলটিমেটলি বয়স কত? যদি রিয়েল লাইফের বয়স চাই তাহলে 10 দিয়ে যদি আমি মাল্টিপল করি তাহলে 20 30 এরকম ভাবে ভাবছি। তাহলে যখনই কোনো জিনিস রেশিওতে থাকবে তাদের মধ্যে মানে কোনো কমন একটা টার্ম মাল্টিপল হবে। ধরে নাও যে 3টে নাম্বার 1x 2x 3x, এবার তুমি যেটা বলছো সেটা অ্যাপ্লাই করো, বোঝা গেছে? 2x আর 3x, হ্যাঁ 3x is equal to 504। বলো 1x স্কয়ার প্লাস 2x স্কয়ার, হ্যাঁ এক্স্যাক্টলি এটা 2x এর হোল স্কয়ার কিন্তু, হ্যাঁ প্লাস 3x এর হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 504। এবার এখান থেকে x এর ভ্যালু বের করো, x এর ভ্যালু বের করে তারপর জাস্ট নাম্বারগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। বসা
x এর ভ্যালু তুমি নিজে ক্যালকুলেট করে বলো কত হবে। হলো এসছে x এর ভ্যালু। আচ্ছা 11x স্কয়ার ইজ ইকুয়াল টু 504 x ইজ ইকুয়াল টু 504 বাই 11x স্কয়ার একটু ঠিক করে ক্যালকুলেট করো। ও সরি x স্কয়ার প্লাস 4x স্কয়ার প্লাস 9x স্কয়ার ইকুয়াল টু 504, ঠিক আছে? তার মানে কত হচ্ছে 15, সরি 15 নয়, হ্যাঁ 15x স্কয়ার, 15x স্কয়ার ইজ ইকুয়াল টু 504 এটা তো 14, এবার 15 নয়, দেখো 14x স্কয়ার, দেখো আমি ভুল বললাম, তুমিও ঠিক ভুল বললে। 504 14 নট 15, 9 প্লাস 1 10, 10 প্লাস 4 14, 14x স্কয়ার। এবারে 14 দিয়ে কাটাকুটি করো, দেখো কত হচ্ছে। এরকম ম্যাথ থাকলে দেখবে বেশিরভাগ সময় ফুললি কাটাকুটি হয়ে যায়। 36, ব্যাস ব্যাস, এখান থেকে x এর ভ্যালু হলো কত, কত স্কয়ার 36, 6, ব্যাস। প্লাস মাইনাস 6 লেখাটা উচিত ছিল, তবে এখানে যেহেতু এবার তুমি বলো যে যখন আমি আগের দিন একটা জিনিস বোঝাচ্ছিলাম না যে x স্কয়ার মাইনাস 6 তো নয়, আমরা তো যখন রুটটা বসাবো ওইটার মধ্যে প্লাস মাইনাস না না রুটটা বসাবো না না না, যদি এই জিনিসটা দেখো, যদি x স্কয়ার ইকুয়াল টু, এটা রাফ করছি হ্যাঁ, এটা মানে বোঝার জন্য জাস্ট, x স্কয়ার ইকুয়াল টু যদি 36 হয়, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 36। এই স্টেপটা আমরা করিনি, আমরা বলছি প্লাস মাইনাস 6, এইটা হওয়া উচিত ছিল। এবার এখানে মাইনাসটা না নেগলিজিবল হয়ে যাচ্ছে। মাইনাসটা কেন নেগলেক্টেড হয়ে যাচ্ছে তুমি বলো, যদি এবার তাহলে আচ্ছা নাম্বারগুলো আগে এখানে আমি লিখে ফেলি, তারপর বোঝাচ্ছি। তাহলে দ্য নাম্বারস আর, তোমাকে নাম্বারগুলো ফাইন্ড করতে বলেছে, দেয়ারফর নাম্বার তোমাকে এত কিছু এক্সামে করার জন্য না, কিন্তু এখন প্র্যাকটিস করার জন্য। অ্যাবসলিউট ভ্যালু হয় না, তো নেগেটিভ হবে না আমার হিসাবে, রেশিওগুলো তো অ্যাবসলিউট ভ্যালু হয় না না না, রেশিও করে অ্যাবসলিউট ভ্যালুর জন্য নয়, রেশিও না, তোমাকে তো নাম্বারগুলো ফাইন্ড করতে বলেছে। আমি বলছি নাম্বারগুলো কেন হচ্ছে। আচ্ছা নাম্বারস আর, আমি বলছি তাহলে 1 ইন্টু 6 6, আচ্ছা কমা কি কি হচ্ছে, তারপর হচ্ছে তোমার 2 ইন্টু 6 12, আর হচ্ছে 3 ইন্টু 6 মানে 18, তাই তো? এবার তুমি বলো যে তোমার কন্ডিশনটা কি দিয়েছিল, যে সাম অফ দেয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু 504। আচ্ছা সাম অফ দেয়ার স্কোয়ার হতে পারতো, কিন্তু এটা হতে পারতো, প্লাস মাইনাস 6 হতে পারতো, অপশানে দেয় নেই তাই হতে পারতো। সাম অফ দেয়ার স্কোয়ার দিয়েছে, যদি এই স্কোয়ারটা না দিত তাহলে কিন্তু হতে পারতো না, কারণ কোনো নেগেটিভ নাম্বারকে অ্যাড করে কখনো পজিটিভ নাম্বার আসতে পারে না। কিন্তু এখানে স্কোয়ার, তো এখানে যদি আমি মাইনাস এক্স এর স্কোয়ার করি তাহলে আলটিমেট তো আমার এক্স স্কোয়ারই হবে, তাই না? মাইনাস 2x এর স্কোয়ার করি তার মানে তো আলটিমেটলি 4x স্কোয়ারই হবে, তাই না? হতে পারে কোনো প্লাস মাইনাস 6 আমি হ্যাঁ দিতে পারি। কোনো নেগেটিভ নাম্বার যদি থাকে ওটাকে তো স্কয়ার করলে এটা পজিটিভ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু হওয়াটা উচিত ছিল প্লাস মাইনাস, এখানে বইয়ে দেওয়া নেই। জাস্ট মানে কি বলতো, এত কনসেপচুয়াল তো নয় হয়তো, বা এখানে অত এরিথমেটিকটাই মেন দেখা হচ্ছে। যদি অপশনে এরকম নাম্বার মানে -6 দেবে না, দিলে হ্যাঁ যদি দিত, যদি বাই চান্স যদি এই অপশনটা না দিয়ে মাইনাস অপশন দিত, তাহলে কিন্তু ওটা হতো। হ্যাঁ এটা মনে রাখো। হ্যাঁ রুটের ভেতর থেকে কিন্তু সব সময় পজিটিভ মড ভ্যালুটা বেরাচ্ছে, রুটের ভেতর থেকে প্লাস মাইনাসটা কি আগেই বসে যাচ্ছে, মানে এক্স এর স্কোয়ারটা যখন তুলে এক্স হচ্ছে তখনই প্লাস মাইনাসটা বসে যাচ্ছে। আচ্ছা নেক্সট হচ্ছে এই যে এখানটা, the sum of the three numbers is 98। এই ম্যাথসগুলো থাকলে না আমি কি করি না, পিডিএফটা খুলে পড়াই। এবার এমন ঘেটে আছে না, এটা পিডিএফটা তুলে মানে ছবি তুলে পিডিএফ করে আলাদা কাটাটা খুব চাপে, আলাদা করে আসতে
4 হবে তাই তো 4 4 দ্য সাম অফ দ্য, নাহলে এত লিখতে ম্যাথ বিরক্ত লাগে। দ্য সাম অফ থ্রি নাম্বারস, থ্রি একবারে লিখে দিচ্ছি, নাম্বারস ইজ 98। তবে আমি যা রেশিও করাচ্ছি আশা করি তুমি তোমার যে কোনো বইতে বলো রেশিও আটকানোর কথা নয়, আমি একদম ইয়েতে করাচ্ছি, আর হয়তো আর একদিন লাগবে। আমি একবার ওই বইটা যখন চলে আসবে আমি হ্যাঁ তখন হ্যাঁ সব বুঝে দেবো, আমি যদি কোনো আটকে আমি তাহলে বলে দেবো। হ্যাঁ রেশিও বিটুইন, কি বললাম, দ্য সাম অফ থ্রি নাম্বারস ইজ 98 ইফ দ্য রেশিও বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড be 2:3, okay, and between second and third be 5:8, then find the second number, then find the second number, ব্যাস ম্যাথ শেষ। the sum of three numbers বলে দিয়েছে, the ratio between first is to second, মানে ফার্স্ট এন্ড সেকেন্ডের 2:3, সেকেন্ড এন্ড থার্ডের 5:8, then find the second number। পড়ো দেখি কি করে করবে, লেখাটা একটু বাজে হয়ে গেছে এত লেখা বলে, ঠিক আছে বলো। আমাদেরকে কি আগের দিনের মতো দুটো নাম্বারে সেম করতে হবে? এক্স্যাক্টলি এখানে কে কাকে সেম করতে হবে বলো? ওই তো 2 3 আর 5 এর রেশিও নিয়ে ওটা 15 হয়ে যাবে। একদম ঠিক এবার ওইটা হয়ে যাবে 2 into 5, এটা 3 into 5, মানে ওই যে 10:15 হয়ে গেল। ব্যাস তাহলে তোমার কাজ হচ্ছে, কাজ শুরু হচ্ছে ফার্স্ট ইজ টু সেকেন্ড ইজ টু থার্ড, এটাকে বের করে নাও। একদম ঠিক, বাহ, এই তো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তাহলে কি হবে, 10:, তুমি যেটা বললে একবারই লিখে দাও, 10:15 কত বলো? এটা বলে 5 into 3 মানে 15, হ্যাঁ ওই 15। হ্যাঁ 15 তো হয়ে গেল, 15 তো একবারই বসবে, সেকেন্ড তো 24, ব্যাস 15 ম্যাচিং করে একবার বসবে, তাহলে ফার্স্ট। ব্যাস এবার তো ম্যাথ সোজা, এবার তুমি বলো সেকেন্ড, এবার সেকেন্ডের খালি নাম্বারটা কত? এবার সাম হয়ে যাবে যদি x ধরি, তাহলে তুমি x না ধরে ডাইরেক্ট বলো না, ডাইরেক্ট আগের দিনে যেমন বলছিলাম সেকেন্ডের নাম্বারটার শেয়ার চেয়েছে, শেয়ার বলো বা সেকেন্ড নাম্বারটা খুঁজে বের করতে চেয়েছে। ও হ্যাঁ ফাইন্ড দ্য 10 is to 15, ফাইন্ড দ্য রেশিও কোন নাম্বারটা বলে, ফাইন্ড দ্য সেকেন্ড নাম্বার, তাহলে 10 is to 15 is to 24 is to x। না ওইভাবে না, সাম অফ দ্য 90 পুরোটা 98, দেখো এখানে হচ্ছে পুরোটা 98 ইনটু কি হবে, সেকেন্ড নাম্বারটা কত উপরে, তাহলে সেকেন্ড নাম্বারটা তাই তো নিচের পুরো সামটা ইনটু 15/25, ব্যাস এই পুরো সামটা হচ্ছে, তাই তো? কারণ তুমি মনে বোঝা গেছে তো, কারণ মনে কি করবে, এইটাও সাম এটাও সাম, তাহলে মনে সামটা কেটে কে থাকছে সেকেন্ড নাম্বার। আমি এইভাবে বলেছিলাম, দেখবে গার্লস ইজ টু বয়েজটা যেভাবে হচ্ছে আমি যেমন বুঝিয়েছিলাম, এটা একটু শর্টকাট হবে। তাহলে এটা করে দেখো কত অ্যান্সার আসছে বলো, বোঝা গেছে তো? পুরোটা 98, তাহলে নিচে সামটা হলো, সাম মোটামুটি মানে কেটে মনে এইভাবে ভাবতে হবে। আচ্ছা তুমি ততক্ষণ এটা করো, আমি ততক্ষণ নেক্সট স্টেপটা লিখছি। হ্যাঁ লিখতে একটু টাইম লাগছে, জেনারেলি আমি এইভাবে পরে পিডিএফ থেকে আস্তে করা। স্যার 30 বেরিয়েছে স্যার। 30, ভেরি গুড, 30 অ্যান্সার আছে, ঠিক আছে। রিতান সীতা is 7:15, রেশিও অফ দ্য মানি বিটুইন রিতা অ্যান্ড সীতা বলে দিয়েছে 7:15, and that with সীতা, যা ছোট হাতে রয়ে গেল ক্যাপিটাল, সীতা and কবিতা is
7:16 if Rita has rupees 490, how much? তোমাকে এখন এগুলো লেখার কোনো দরকার নেই, এই যে ম্যাথসগুলো লিখছি তুমি চাইলে লিখতে পারো, না হলে আমি যে পাঠিয়ে দিচ্ছি পাঠানোর পর একটু গ্যাপ লিখে রাখো, গ্যাপ দিয়ে রাখো, লিখে নিতে পারো, কারণ আমি যতক্ষণ লিখবো তুমি ততক্ষণ ভাবতে টাইম পাবে, এই জন্যই বলছি, কারণ লিখতে লিখতে ভাবাটা একটু চাপের। তুমি যা ভালো বুঝবে কবিতা, হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে? কবিতা, হ্যাঁ বোঝা গেছে? দ্য রেশিও অফ দেয়ার মানি রিতা অ্যান্ড সীতা বলে দিয়েছে, আছো তো লাইনে? হ্যাঁ ঠিক আছে। আর সীতা অ্যান্ড কবিতা বলে দিয়েছে, ইফ রিতা হ্যাজ এত তাহলে কবিতা হ্যাভ কত? কি করবো? মানে সেম টাইপেরই হবে, আগেরটার মতনই কি করতে হবে বলো? খালি আগে তো মাঝখানেরটা বার করতে হবে, তার মানে সীতাকে সেম করতে হবে, তাই তো? সীতাকে সেম করতে হবে, রিতা ইজ টু সীতা, তাহলে করতে থাকো, সীতা ইজ টু 7 কবিতা, হয়ে যাবে। বলো কত হবে? 7 এর এলসিএম 7ই বেরোবে। 7 এর এলসিএম কত কেন করব? সীতা এখানে কত 15, এখানে সীতা কত 7, তাহলে 7 আর 15 এর, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সীতাকে তো সেম করতে হবে, হ্যাঁ হ্যাঁ। তাহলে বলো একে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 7 দিয়ে, তাই তো? আর একে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 15 দিয়ে, একটু বড় বড় মাল্টিপ্লাই, তাই তো? ঠিক আছে, ঠিক বললাম তো? যদি এলসিএমটা নি 15 into 7 হ্যাঁ 15 ইনটু এলসিএম এর এলসিএম দেখো, 15 আর এলসিএম এর মধ্যে তো কিছু যায়, 15 আর 7 এর মধ্যে তো কোনো কমন মাল্টিপল নেই, তাহলে 15 আর 7 এর এলসিএম 15 ইনটু 7ই হবে, মানে সোজা কথা 105। এবার 105 অত এলসিএম করার দরকার নেই, তুমি ভাববে যে 15 কে কিভাবে 7 করব, 7 তো করতে পারবো না, তাহলে 15 এর সাথে ওই দেখো 15 ইনটু 7 করলে 105 আসছে, এখানটাও 105, তবে সেম মানে যাদের বিটুইনে কোনো কমন মাল্টিপল নেই, তাদের মানে কোনো কমন মাল্টিপল বলো তাদের ডাইরেক্ট মাল্টিপল হয়ে যায়, তাদের ডাইরেক্ট মাল্টিপল হয়ে যায়। তাহলে বলো আমার রেশিওটা কত হচ্ছে বলো? লিখি হ্যাঁ, বলো কত হচ্ছে রেশিও? তো 7 7 the 49 into 105 is to 16 into 15, 105 is to 16 is to 16 into 15 কত হচ্ছে? 5 6 15 90 240 হচ্ছে, ঠিক আছে, একদম ঠিক আছে, 240, ঠিক আছে। এবার কি বলছে, এবার বলো, এবার কন্ডিশন অনুযায়ী আমি কি করব? কন্ডিশন আচ্ছা, if Rita has 490 how much money does Kavita have? হ্যাঁ রিতা শেয়ারটা দিয়ে দিয়েছে, রিতা শেয়ার দিয়ে দিয়েছে, রিতা মানে ফার্স্ট একটা মানে 49, হ্যাঁ 49 এর শেয়ারটা দিয়ে দিলে বলো কি ভাববে বলছো, কি করে করবে? হ্যাঁ ইনটু কবিতা শেয়ার চাই না, কবিতা হচ্ছে কত? 240, 490 into 240 में 49, ভেরি গুড, ব্যাস হয়ে গেল। তাহলে তোমাকে চাই কবিতা, তার মানে 490 ইনটু 240 বাই 49, মানে একদম ভদ্র সভ্য এসছে, তাই তো? মানে একদম ভালো জিনিস এসছে, 2400, ব্যাস, তাহলে 2400 এখানে। বা তুমি যদি x ধরে ভাবো তাহলেও ভাবতে পারো যে 49x এর ভ্যালু হচ্ছে 490, তাহলে x এর ভ্যালু 10, তাহলে 4, বা তুমি যেটা বললে সেটাই, যে একরকম মনে রাখছো, এইভাবে খাবারটা বেশি ভালো। হ্যাঁ দেখবে মনে মনে কবিতা কেটে গেল, তাহলে কে পড়ে থাকছে? সরি রিতা কেটে গেল, তাহলে কে পড়ে থাকছে? কবিতারটাই চেয়েছে, ব্যাস হয়ে গেল, ব্যাস ঠিক আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা একটু এবার অন্য ধরনের অঙ্ক, ম্যাথস রেশিও দিয়ে আমরা যাব যে ওয়াট
ওয়ার্ক অ্যান্ড এফিসিয়েন্সির যে ম্যাথসগুলো হয়, এটা কত নম্বর করালাম? 5 6 A can do a pieces of work in 12 days. A can do a work লিখে দিই ডাইরেক্ট, in 12 days. B is 60% more efficient than A. Find the number of days. Find the number of days it takes B to do the same work. ঠিক আছে, তাহলে কি বলছে? এ হচ্ছে এ ক্যান ডু এ পিসেস অফ ওয়ার্ক বাই একটা ওয়ার্ক করছে 12 ডেসে, বি 60% মোর এফিসিয়েন্ট দ্যান এ। তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ ইট টেক্স বি টু ডু দ্য সেম ওয়ার্ক। এ যে কাজ করছে, তাহলে বি যদি কাজ করতো তাহলে কত দিনে করতে পারত। এই হচ্ছে ম্যাথস। ঠিক আছে, এবার এখান থেকে আমাকে বলো কি করবে না করবে, পরের থেকে দেখছি আলাদা আলাদা করা যাবে। একটু চিন্তা ভাবনা করতে পারবে কি? 60% of 12 করা যায়। আচ্ছা, এফিসিয়েন্স মানে কি? এফিসিয়েন্স মানে মানে কাজ করার পাওয়ার বেশি, পাওয়ার বেশি বলতে পারো। পাওয়ার বেশি থাকলে কাজ আরো ফাস্ট করবে, তাই তো? 5 দিন বি কাজ করবে 5 দিনে। বি কাজ করবে 5 দিনে, 5 ডেসে? না 5 ডেসে। দেখো এখানে না একটা জিনিস হয়, যদিও এটা ওয়ার্ক মানে রেশিওর মধ্যে সমস্ত ম্যাথসই ঢুকে যায়, রেশিওর মধ্যে ওয়ার্কের ম্যাথস ঢুকে যায়, দেখবে অ্যালিগেশনের ম্যাথস ঢুকে যায়। ওই জন্য রেশিও আর পার্সেন্টেজ এই দুটো হচ্ছে এরিথমেটিকের সব থেকে ভাইটাল জিনিস। আচ্ছা, আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে যে A/B করছি, বুঝে না? হ্যাঁ, A/B। আর এখানে লিখছি আমি এফিসিয়েন্সি আর নিচেটা লিখছি ওয়ার্ক। আচ্ছা, এর এফিসিয়েন্সি যদি 100 মেনে নিই, তাহলে বি এর এফিসিয়েন্সি কত বলো? 60% মোর এফিসিয়েন্স দ্যান এ, তাহলে বি এর 100 plus 60 মানে 160। বোঝা গেছে এখান পর্যন্ত? হ্যাঁ, এটা তো x এ পড়ে যায় স্যার। যদি a টাকে x ধরি তাহলে b টা হয়ে যাবে 60 plus x। হ্যাঁ, ওখানে না ক্যালকুলেশনটা করতে একটু বেশি হবে, জটিল হবে। ওই জন্য আমি, আচ্ছা এখানে ওয়ার্ক না ধরে আমি করছি কি ডে ধরছি। এখানে ওয়ার্ক নয়, এখানে ডে ধরছি, ডেজ। এবার বলো, এবার ধরো আমি বলছি এ আমি, তুমি বি, তাহলে তোমার পাওয়ার বেশি ধরো, তাহলে কার ডে বেশি লাগবে, কার ডে কম লাগবে? বি এর কম লাগবে। তাহলে সবসময় এফিসিয়েন্সি আর ডে নিজেদের মধ্যে কি হয়? ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্স রেশিও আগের দিন পড়িয়েছিলাম না? তাহলে এইটা কি হয়ে যাবে? এর ডেজ কত হয়ে যাবে? 160 এটা হয়ে যাচ্ছে, 160 কত হয়ে যাবে? 100। বোঝা গেছে? এবার তুমি যদি এটাকে ক্যালকুলেট করে নাও তাহলে কত হচ্ছে গো? 16:10। আবার এটাকেও ক্যালকুলেট করা যাবে, তাহলে কত হচ্ছে মানে ডেজ যদি বলো, তাহলে ডেজের রেসপেক্টে যদি ক্যালকুলেট করি তাহলে ডেজ কত লাগছে? A/B মানে এর ডেজ আর বি এর ডেজ কত লাগছে? কত ইস্টু কত হচ্ছে গো? 8:5। ব্যাস, আর ছোট করা যাবে না। ঠিক আছে, বোঝা গেছে? যার এফিসিয়েন্সি বেশি তার কাজ মানে ডেজ কম লাগবে, যার এফিসিয়েন্সি কম তার ডেজ বেশি লাগবে। তাহলে নিজেদের মধ্যে কি রিলেশনে আছে? ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ডেজ ইকুয়াল টু হচ্ছে 16:A, মানে এটা A/B। যদি ডেজ বলি A/B, এদের ডেজ আমি আলাদা করে এরকম করে করে দিচ্ছি। এবার তাহলে বলো যে এখানে কি চেয়েছে? এ কত দিন করছে? এ করছে 12 ডেজে। এ করছে 12 ডেজে, তাহলে বি কত দিনে করবে বলো? এবার কি করে বের করবো আমরা? সেম
12 into B হচ্ছে 5, তাহলে 12 into 5 by 13. বিশ ডেজ ইকুয়াল টু বলছে 12 ইন্টু 5 5 by 13. বাই 13, ঠিক করে বলো। 13 হবে না 8 হবে, কারণ দেখো এখানে তো কাট ডেজ বলেছে, এখানে এটা তো 8 ডেজ আর এটা এর রেশিওটা, তবে তো মনে মনে কাটবে এ, হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ তাই তো? টোটাল নয়, এটা তো হ্যাঁ টোটাল নয়, টোটাল নয় তাই না? একদম একদম তাই তো। তাহলে এবার এটা কেটে বলো কত অ্যান্সার আসছে, ডাইরেক্ট ইয়ে আসবে না এবার। 15/2, 15/2 মানে হচ্ছে 7 and 7.5 7.5, হ্যাঁ 7.5 বা যেটা অ্যান্সার থাকবে 7.5 ডে, মানে 7 দিন লাগছে আর হাফ ডে লাগছে। বোঝা গেছে? তাহলে এটা একটু নতুন ধরনের ম্যাথস আমরা করলাম, এফিসিয়েন্সি আর ডে ওয়ার্ক অ্যান্ড এরও প্রবলেম বলতে পারো। এবার একটু মিক্সড টাইপের মানে কতটা করলাম, 6 করলাম, 7 হচ্ছে one man added 3 liters of water, one man adds 3 liter of water to 12 liter of milk and another 4 liters of water to 10 liter of milk. What is the ratio of the strength of milk into mixture? বলো কিভাবে করবে। আগে ওয়াটারের মিল্কে রেশিওটা লিখে নি। প্রথম লোক দিয়েছে হ্যাঁ, 3 লিটার ওয়াটার হ্যাঁ, 12 লিটার মিল্কে, আর একদম। সেকেন্ড পারসন দিয়েছে 4 লিটার ওয়াটার 10 লিটার মিল্কে, মানে 10 3:12 আর 4:10 এটা আগে। হ্যাঁ দেন এদের এটা বার করতে হবে, কে বলে প্রপোর্শনটা। তাদের প্রপোর্শন রেশিও অফ কি বলেছে, রেশিও হোয়াট ইজ দ্য রেশিও অফ স্ট্রেংথ অফ দ্য মিল্ক ইনটু মিক্সচারের মধ্যে তাদের মিল্কের রেশিও কত। বলো কিভাবে করবো। রেশিওটা পুরোটা মিল্কের মধ্যে, তাই তো? টোটাল দিলে হয়ে গেছে, তাহলে শুধু মিল্কারটা থেকে বার করতে হবে, টোটালটা দিলে। হ্যাঁ কি বলছো? তুমি টোটালটা দিলে তাহলে হয়ে যেত। টোটালটা না, হ্যাঁ টোটালটা দেয় না। স্ট্রেংথ অফ দ্য মিল্ক ইন ফার্স্ট মিক্সচার বলতে পারবে এটা কত? স্ট্রেংথ অফ দ্য মিল্ক ইন ফার্স্ট মিক্সচার এটা কত হবে? এটা হবে এক সেকেন্ড, 3:12 দেওয়া আছে, ওয়াটার ইজ টু মিল্কে দেওয়া আছে। হ্যাঁ ওয়াটার ইজ টু মিল্ক দেওয়া আছে কিন্তু, মানে হ্যাঁ ওয়াটার ইজ টু মিল্ক দেওয়া আছে, মিক্সচার দেওয়া নেই কিন্তু। তাহলে বলো স্ট্রেংথ অফ দ্য মিল্ক ইন ফার্স্ট মিক্সচার, মিল্ক কত মিক্সচারের মধ্যে ফার্স্টেরটা বলো। 12 মিল্ক হচ্ছে 12, কিন্তু মিক্সচারটা কত? মিল্কের 12টা 15, তাহলে এটা বুঝতে পারছো 3 + 15, এটাই বলতে চাইছে, ফার্স্টেরটা বেরিয়ে গেল। একইভাবে 3+12 ওটা 15 হবে, 3+12 হবে। সরি হ্যাঁ আমি বলতে কি বলেছি, 3+12, হ্যাঁ তাহলে 12/15, তার মানে এটাকে রেশিও করলে কত হচ্ছে, 3 দিয়ে কাটছে, 4/5। একইভাবে তুমি সেকেন্ডটাও করো, স্ট্রেংথ অফ দ্য মিল্ক ইন সেকেন্ড মিক্সচারের মধ্যে কত হবে?
ওকে ফার্স্টে একটা লিখে নিতে। হ্যাঁ হ্যাঁ লিখে নাও লিখে নাও। কোনো কিছু যদি স্কিপ করে যাও না তাহলে আমি তো সঙ্গে সঙ্গে এটা পাঠিয়ে দিচ্ছি, তুমি দেখে নেবে। হ্যাঁ লেখাগুলো। হ্যাঁ স্যার। সেকেন্ড মিক্সচার হচ্ছে 4:10 আর মিট মানে 10/14 তাহলে 5 হ্যাঁ 7 5:7। 10/5:7। ব্যাস, এবার এদের দুজনেরই রেশিও করতে বলেছে, যেটা রেশিও হবে সেটাই সেম। ঠিক আছে, এদের দুজনেরই রেশিও করতে বলেছে, আর কিচ্ছু বলে না। তাহলে এদের দুজনের রেশিও করে আমাকে অ্যান্সার বলো তাহলে। রেশিও কি স্যার হ্যাঁ, কারণ এই ওয়ার্ডটা পড়ো ভালো করে। হোয়াট ইজ দ্য রেশিও অফ স্ট্রেংথ অফ মিল্ক ইনটু মিক্সচার? কাদের মধ্যে? মিক্সচারের মধ্যে, নট ওয়াটারের মধ্যে মিল্ক কতটা, ঠিক আছে, টোটাল মিক্সচারের মধ্যে। মানে 4/5 into 5/7। ইস টু 4/5:5/7। আচ্ছা 4/5 ইস টু আমি এখানে ছোট করে দিচ্ছি। হ্যাঁ, আর নেক্সট যেতে 4/5 মানে রিকোয়ার্ড মিক্সচার, এখানে রেশিওটা কি হবে? 4/5:5/7। 5/7 কত হচ্ছে গো? তাহলে 4/5, এটা তো কি হবে বলো? কি করে করবো আমরা? কি করে করি? এটা উল্টে যাবে না? হ্যাঁ উল্টে যাবে, মানে 4/5 ইন্টু হয়ে যাবে কত বলো? 7/, 7/5। তাই তো? হ্যাঁ তাহলে কত হচ্ছে বলো? 5 কেটে গেল নিচের থেকে, 4 7 28। strength of আচ্ছা এক মিনিট, what is the ratio of the strength of milk into mixture? তাহলে আমরা যদি এটার রেশিও বের করি 28:25, ঠিক আছে, রেশিও অফ দেয়ার স্ট্রেংথ। হ্যাঁ ঠিক আছে 28:25, কিন্তু অ্যাকচুয়ালি রেশিও তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে 28:25, ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, বোঝা গেছে তো? আমি আর করছি না এখানটা। হ্যাঁ, নেক্সট চলে যাচ্ছি। এটাই আনসার তো স্যার? ওটাই অ্যান্সার। ঠিক আছে 28:25, ঠিক আছে। আচ্ছা, ভালো অঙ্ক, শেয়ার অঙ্ক। হ্যাঁ, এটা কতটা করলাম গো আমরা? 10 7 ছিল এটা। 7 ছিল, 8 হবে 8। আচ্ছা 8 হচ্ছে rupees 425 is divided among 4 men, 5 women and 6 boys, such that the share of a man, a woman and a boy is 9:8:4. Then what is the share of a woman? বলো। 425টা ডিভাইড করে দিয়েছে 4 men, 5 women and 6 boys এর মধ্যে। তাহলে such that the share of a man, a woman and a boy রেশিওটা বলে দিয়েছে। what is the share of a woman? একটু ভাববে, তারপর আমি বলছি। আমি একটা জাস্ট এটা লাইনটা টেনে দিই ডিভাইড করার জন্য, ঠিক আছে তো? আর একটু এদিকে সরাবো। ওমানেরটা আগে বার করা যাবে? 425 into 8 by 425 into 8 by 9 plus 8 plus 4। না 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 না
দেখো আমি একটা কথা বলছি যে এখানে কিন্তু যে 425টা কাদের মধ্যে ডিভাইড করা হয়েছে দেখো, ওয়ান ম্যান সরি ওয়ান ম্যান তাহলে ফোর ফোর 25 into 8 by 4 plus 5 plus 6 মানে কতজন টোটাল ওদের ফোর মধ্যে প্লাস হবে 5 + 6 না, 4 + 5 + 6 না, 4 + 5 মানে ইকুয়াল, তুমি যেটা বললে সেটা হচ্ছে যদি ইকুয়ালি ডিভাইড করতাম, তাহলে এখানে তো ইকুয়ালি ডিভাইড নয়, বলছে যে তাহলে ওয়ান ম্যানসের শেয়ার হচ্ছে 9, ওয়ান উম্যানসের শেয়ার হচ্ছে 8, ওয়ান বয়েসের শেয়ার হচ্ছে 4, কিন্তু ডিভাইডটা করছি কতজনের মধ্যে, মানে 4জন ম্যান, 5জন উম্যান আর 6জন বয়েসের মধ্যে। একটু ভেবে বলো ও ব্যাপারটা, বুঝতে পেরেছো এবার কেমন ব্যাপারটা? চারটে মেয়ে সাতজন হ্যাঁ একটু বলো। তাহলে একজনে যদি বার করতে হয় তাহলে 425 into 8 by 5 মানে পাঁচটাই ওমেন তো 5টাই ওম্যান, Women হ্যাঁ তো বলো। 425 into 8 by 5 8/5, রেশিওটা দেখে বলো। না 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 না, দেখো আমি একটু বলি যে এদের রেশিওটা যখন করব যে অ্যাকচুয়ালি কত মানে 425টা কত রেশিওতে ডিভাইড করছি যদি আমি বলি যে মানে আমি যদি লেখালেখি করি আলাদা, আচ্ছা এখানে লিখেই বোঝাই তোমাকে, নাহলে বুঝতে একটু অসুবিধা হবে। এখানে হচ্ছে গ্রুপের মধ্যে ডিভাইড করছি তো, তাহলে লেখো দা রেশিও, মানে এত এত লেখার দরকার নেই, জাস্ট বোঝার জন্য, রেশিও অফ শেয়ারস অফ গ্রুপ গ্রুপ অফ মেন ইজ টু ওমেন ইজ টু বয়, তাহলে রেশিওটা কি হবে, রেশিও অফ দ্য শেয়ার অফ গ্রুপ অফ মেন, মানে গ্রুপের মধ্যে 4 মেন ছিল, 5 ওমেন ছিল, 6 বয়েজ ছিল, তাদের মধ্যে প্রত্যেকজন 9:8:4 করে পাচ্ছে, তার মানে গ্রুপের মধ্যে রেশিওটা তাহলে কি 4:4, 4:9:5:8:4 6:4। এবার বুঝতে পেরেছো কি না বুঝতে পেরেছো বলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি কারণ হ্যাঁ বুঝতে পেরেছো তো, কারণ ডিভাইড করছি, এখানে যদি বলতো 1 মানে 1 ম্যান 1 উমেন অ্যান্ড 1 বয়ের আগেরগুলো যদি যেমন হতো তাই সেটা আলাদা ব্যাপার, এখানে হচ্ছে এতজনের মধ্যে ডিভাইড করেছে, এবার 1 জন ম্যান ইস টু 1 জন উম্যান আর 1 বয়েস হচ্ছে 9:8:4, এই রেশিওতে টাকাটা পাচ্ছে। এবার তাহলে এদের রেশিও করলে কত হচ্ছে দেখো তো, আগে কিছু কাটা যাবে কি এদের মধ্যে? 36 4 কাটা যাচ্ছে, দেখো 4 কাটা যাচ্ছে, হ্যাঁ, দেখো এখানেও তো 4 আছে, 4 আছে, 4 আছে, আমরা সবসময় চেষ্টা করবো ছোট করে নেওয়ার ম্যাথসকে। তাহলে 9:10, ওটা তাই তো 6, দেখো তো ঠিকঠাক আছে, দেখো 4 কাটা যায় ওই হ্যাঁ দেখো হ্যাঁ 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 4 এখানে আছে, এখানে হ্যাঁ, ঠিক 4 আছে ঠিক আছে 2, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে। এবার হচ্ছে এবার মেন যে রেশিওটা হচ্ছে এই রেশিওটা মেন, এটাই মেন, এটাই হ্যাঁ এটা মেন actual রেশিও, ratio। এবার মেন রেশিও, এবার এটার থেকে ওমেনটা বার করতে হবে এবার তাই তো? এটার থেকে ওমেনেরটা বের করতে হবে, কিন্তু এটার মধ্যে কি কি লুকিয়ে আছে, এটার মধ্যে লুকিয়ে আছে যে 4জন মেন যে রেশিওটা পাচ্ছে সেটা 9, মানে যদি এটা ক্যালকুলেট করি 4জন মেন যে রেশিওটা পাচ্ছে, এটার মধ্যে হ্যাঁ। 5জন উমেন যে রেশিওটা পাচ্ছে 10, আর 6জন বয়েজ যে রেশিওটা পাচ্ছে এটার মধ্যে কিন্তু সেইটা লুকিয়ে আছে, ঠিক আছে। এবার তাহলে ওমেন যে রেশিওটা তুমি বলো তো কি হবে, মানে রেশিও নয় মানে টাকাটা, 425 into বলো। ওই মানে 425 into 10 by পুরোটা যেটা হলো শেয়ারস অফ, হ্যাঁ ঠিকই বলেছো, শেয়ারস অফ, কিন্তু শেয়ারস অফ কি সেটা কার শেয়ার হবে বলো তো, শেয়ারস অফ ওয়ান ওয়ান সিঙ্গেল ওমেন দা সিঙ্গেল ওমেন নয়, কিন্তু এইটার মধ্যে কি বলো তো, গ্রুপটা এই যে বললাম না গ্রুপ ঢুকিয়ে দিয়েছি এর মধ্যে, এইটা ছিল সিঙ্গেলটা, এটা ছিল সিঙ্গেল, এটা ছিল সিঙ্গেল ম্যান ওম্যান আর বয়েজটা, আর এটার মধ্যে হচ্ছে 4জন ম্যান 5জন ওম্যান আর 6জন বয়েজ যে রেশিওটা পাচ্ছে, মানে তাদের রেশিওটা তাহলে শেয়ার অফ 425 5 into ওম্যান, 10 by হ্যাঁ 10 by হ্যাঁ 4 বলতে plus 5 plus 6 হ্যাঁ তাহলে এটা আমি একবার লিখছি 425 into 10 by 9 plus 10 plus 6, যেটা করলে কত হচ্ছে, এটা করলে দেখো তো করলে কত হচ্ছে, 5 10 plus এটা কত হচ্ছে, 425 into 10 by হচ্ছে তোমার 10 plus 6 19,
25 হচ্ছে 25, তাই তো 25 দিয়ে এবার 5 দিয়ে কাটো, কাটলেই এসে যাবে। 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে কত আসছে, 5 দিয়ে কাটলে, 5 দিয়ে এটা কাটলে তাই তো 85 আসছে। 5 8 যা 25, 5 8 যা 40 আর 5 5 যা 25, আবার 5 দিয়ে কাটলে কত আসছে এখানে, 5 1 যা 5 3 5 7 যা 35, তাই তো এটা আসছে 170। এটা হচ্ছে কতজনের শেয়ার, এটা হচ্ছে 5 ওমেনের শেয়ার। দেয়ারফর শেয়ার অফ 1 ওমেন, 1 ওমেনটা কি হবে, 1 ওমেন বা ওমেন যাই বলো না কেন, তাহলে 7 হ্যাঁ 17 ইনটু 10 হ্যাঁ বাই 5, তার মানে এটা দিয়ে কাটলে 34 হবে, মানে 170 বাই 5 হয়ে যায়। হ্যাঁ 170 বাই 5, হ্যাঁ একই ব্যাপার, তুমি যেটা বললে সেটাই। তাহলে এখানে কিন্তু বুঝতে হবে, এখানে ম্যাথসটার মানে একটু অন্য ধরনের কোনখানে, এখানে যদি আগে বলে দিত 1 ম্যান 1 ওম্যান আর 1 বয়, তাদের তাহলে আমাদের ম্যাথস একদম সিম্পল ম্যাথস হয়ে যেত। কিন্তু না, এখানে গ্রুপের মধ্যে টাকাটা শেয়ার করেছে, যেখানে একজন 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 করে তাদের রেশিওটা বলছে এত, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্রুপের রেশিওটা, এটা গ্রুপের রেশিওটা আমি বের করলাম যে 4 ম্যান যদি 9 রেস মানে 9 করে যদি এটা মানে রেশিওতে যদি 9 টাকা করে পেতো, 5টা ওমেন যদি 8 টাকা করে পেতো, আর 6টা বয়েজ যদি 4 টাকা করে পেতো, মানে রেশিওতে কিন্তু। বোঝা গেছে তো, ঠিক আছে তো, ক্লিয়ার তো? হ্যাঁ 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 ব্যাস 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 ব্যাস, খুব ভালো ম্যাথস একটা। আচ্ছা এবার আমরা ডাইরেক্ট চলে আসি, প্রপোর্শন তো তোমাদের বলে দিয়েছি, ডাইরেক্ট প্রপোর্শন আর ইনভার্স প্রপোর্শনটা একটু আছে, ডাইরেক্ট প্রপোর্শন ইনভার্স প্রপোর্শন। আচ্ছা ডাইরেক্ট প্রপোর্শন, এটা শিখে এসছো ক্লাস ছোটবেলায়, আমি জাস্ট মনে করিয়ে দিলেই জিনিসটা হয়ে যাবে। ডাইরেক্ট প্রপোর্শন, এই রেশিওরই পার্ট হচ্ছে প্রপোর্শন, রেশিও অ্যান্ড প্রপোর্শন বলে ডাইরেক্ট প্রপোর্শন। ডাইরেক্ট প্রপোর্শনের একটা এক্সাম্পল দিলে তোমার ক্লিয়ার হবে। এটা কত চললো 8, এটা 9। আচ্ছা বলছে যে if 5 balls cost, পরের দিন দেখছি, পরের দিন যদি ম্যাথসগুলোকে পিডিএফ করে আগে থেকে রেখে দিই এটা সুবিধা হবে, দেখছি করা যায় কিনা। কস্ট ₹8, তুমিও বইটা পারচেস করে নাও, হ্যাঁ কস্ট 8, হোয়াট ডু 15 balls cost, বলো দেখি, একদম মুখে মুখেই হয়ে যাবে তাই তো, বলো। আচ্ছা তো হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা বলো। 5 ball cost ₹8, what do 15 ball cost? এই তো 5 into 8 by 15 5 8 into 8 by 15, তাই তো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তার মানে আমরা যদি রেশিও দিয়ে করতে চাই, আচ্ছা রেশিও দিয়ে করতে চাইছি, তাহলে আমরা কিভাবে করব, মানে তুমি ঠিকই বলেছো, কারণ আমরা একটা প্রবলেম শিখে সেই রিলেটেড সমস্ত প্রবলেম শিখবো, ওই জন্য রেশিও দিয়ে করাটা একটু সোজা হবে। তাহলে যেমন মানে তুমি এটা ইউনিটারি মেথডে বলে দিলে, ইউনিটারি মেথড আমরা ছোটোবেলায় শিখেছি, সেইটাই ডাইরেক্ট প্রপোর্শনে আমরা ইউজ করবো। তাহলে 5টা বলের কস্ট, মানে আমি যদি একটা বাচ্চা ছেলেকেও জিজ্ঞেস করি তাহলে বলবো যে 5টা বলের কস্ট যদি যাই হোক না কেন, তাহলে 15টা বলের কস্ট নিশ্চয়ই বেশি হবে, তাই তো। তাহলে যদি বাড়ালে বাড়ে, তাহলে সেটা হচ্ছে ডাইরেক্ট প্রপোর্শন, মানে আমি যখন বাড়াচ্ছি সেই জিনিসটার কস্ট, মানে আমি বলের নাম্বার বাড়াচ্ছি, কস্ট বেড়ে যাচ্ছে। বলের নাম্বার যদি কম করি, এবার 5টা বলের জায়গায় একটা বল কিনলে আমার দাম কম লাগবে, কমালে কমছে, বাড়ালে বাড়ছে, তাহলে সেটাকে বলবো ডাইরেক্ট প্রপোর্শন। বা যখন ইনভার্স প্রপোর্শন বলবো, তাহলে কেন এই কথাটা বললাম বুঝতে পারবে। দেখো 5:2, তাহলে কত করবো 5:8, মানে 5টা বল, সরি 5:15, এইভাবে, মানে আমরা যেমন করে প্রপোর্শন শিখেছি 15 সরি আমি ভুল করছি, 5 না ঠিক আছে 8:x, তার মানে কি 5টা বলের দাম 8 টাকা, 15টা বলের দাম কত, এই রকমভাবে আমরা ভাবছি, তাই তো। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা ইমপ্লাই করছে 5/15 = 8/x, তাহলে x এর ভ্যালুটা আমার এখান থেকে বের করতে হবে,
তাহলে x ইকুয়াল টু কত 24 বেশি আসছে রুপিস এত বোঝা গেল এটাই ডাইরেক্ট এই দিয়ে করলাম তুমি বলতে পারো স্যার এটা তো ডাইরেক্ট এমনিও মুখে মুখে বেরিয়ে যেত কেন করলাম আমি পরের ম্যাথসগুলো করলে একটু বুঝতে পারবে আচ্ছা আর একটা দুটো দিই এটা 10 12% make 1 twice in the same time 148 twice are made by how many person তুমি বলো এখানে কি ডিরেক্ট প্রপোর্শন হচ্ছে আগেরটার মতন ডিরেক্ট প্রপোর্শন হচ্ছে বলো Yes, sir. If the 12% make 1 toys, if the same at the same time 148 toys are made by how many person? না এটা তো মানে এবার toys এরটা দিয়ে দিয়েছি না যাই হোক না কেন তুমি বলো যে আমার সেম টাইমে তুমি 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 আমরা 12 জন মিলে 100 কি বলে 111টা টয় বানাতে পারছি তাহলে আমার যদি টয় নাম্বার বাড়াতে হয় আমাকে কি পার্সেন্ট বাড়াতে হবে না কমাতে হবে সেম টাইমের মধ্যে শেষ করতে গেলে made by তাহলে 12 জন বানাচ্ছে 111 হ্যাঁ আর যদি 148টা বানাতে হয় তাহলে আমাকে লুকটা বাড়াতে হবে তার মানে টয় বাড়লে নাম্বার কি পার্সেন্টও বাড়ছে তাহলে মানে ডাইরেক্ট প্রপোর্শন এটাই চেনার উপায় হ্যাঁ 12 is to x হবে এটা তাহলে বলো 12 is to x করো আচ্ছা এটা তুমি নিজে করো লিখে নিয়েছো তো আমি তো তখন লাইনটা টেনে নিই একটু এটা নিজে করো দেখি বের করো আগেরটারই মতো সেম টু সেম লাইনটা ডিভাইড করে দিন আর তো পরে দেখতে অসুবিধা হবে ঠিক আছে ঠিক আছে বলো 12 is to x হবে তো এটা x ঠিক ইকুয়াল ডবল ইস টু বলো 12 জনের লাগছে 111 টা ইস টু 148 একদম তাই ব্যাস এবার বের করে ফেলো কত হচ্ছে কিভাবে করবে না করবে বলছো দেখছি হ্যাঁ একদম তাই ভেরি গুড x equal to 60 এবার এই যে ক্যালকুলেশনগুলো করতে তোমার একটু টাইম লাগছে না এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে দেখবে ইজি হয়ে যাচ্ছে ওটাই আমি তো এখন এটা ডাইরেক্ট পুরো মাল্টিপ্লাই করতে মানে 111 আর 148 এর কোনো মাল্টিপল আছে মানে বুঝতেই পারছি হ্যাঁ আর সব সময় ম্যাথসে চেষ্টা করবে আমিও একটা জিনিস বলি আমার স্টুডেন্টদের যে সব সময় চেষ্টা করবে ম্যাথসের ক্যালকুলেশন সবার লাস্টে করা যেমন আমি বলছি ধরো 12/x অনেকে কি করে বলো তো এটা ইকুয়াল টু 111/148 তো তুমি নিচে নিয়ে গেছিলে 12/x ইকুয়াল টু 111/148 তো তাহলে x ইকুয়াল টু তাহলে কত হবে x ইকুয়াল টু 12 ইন্টু 148/111 তাই তো এটাই হচ্ছে তো নাকি হ্যাঁ
হ্যাঁ এটা এবার অনেকে কি করে বলো তো, এই ওপরেরটার সাথে বসে বসে ওপরেরটা মাল্টিপিল করে তারপর ডিভাইড করে, এইরকম জিনিসটা করে। তো এটাই আর কি। এটা দেখো যখন কিছু বুঝতে পারছো না, দেখো তো 1 1 1 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে, 12 3 দিয়ে ডিভিজিবল, ফার্স্টে আগে 3 দিয়ে কেটে দেবে, এইভাবে ভাববে। 3 দিয়ে কখন ডিভিজিবল হয়, কোনো কোনো ইয়ে কখন ডিভিজিবল হয়? যদি লাস্টে 3 6 9 ওই না 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 না, হায় হায় ওরকম নয়, ডিজিট সামটা 3 হতে হবে, 3 বা 3 এর মাল্টিপিল। ও ঠিক আছে, আচ্ছা আমি একটা কাজ করব, এখন ক্লাস 8-এ না আমি ডিভিজিবিলিটি পড়াচ্ছি, খুব কাজের, মানে ওইটা শুধু ক্লাস 8 বলে নয়, ওটা আমাদেরও কাজের, মানে শর্টকাট ক্যালকুলেশন করার জন্য কাজের। হ্যাঁ, তো ওইটা পারলে একবার দেখে নিও, তাহলে কোনো ম্যাথস তোমার পড়লে না, আমি তোমাকে পাঠিয়ে দেবো লিঙ্কটা। হ্যাঁ, ডিভিজিবিলিটি চেক, অনেক কিছু অনেক এক্সপ্লেন করা আছে, অত এক্সপ্লেন করার দরকার নেই, তুমি স্পিড বাড়িয়ে দিয়ে শুনবে, কোনো জায়গায় স্কিপ করে বেরিয়ে যাবে, ঠিক আছে? জাস্ট মানে ওভারলুকটা করার জন্য ওটা ব্যাখ্যাটা করা আছে ভালো করে, আমি তোমাকে পাঠিয়ে রাখবো। ধরো 1.25 বা 1.5 স্পিডে শুনলে, যেখানটা ভালো লাগছে সেখানটা ভালো করে শুনলে থামিয়ে দিয়ে, যেখানটা ওই ম্যাথস করার জন্য থামছি সেখানটা স্কিপ করে গেলে, তাহলে কি হবে, তুমি ডিভিজিবিলিটির অনেক কিছু জিনিস বুঝতে পারবে, যেটা অনেক ক্যালকুলেশনের জন্য ইজি। ঠিক আছে, আচ্ছা 11 হলো। 11 এটা বলছে ইফ 15 ম্যান ক্যান রিড এ ফিল্ড ইন 28 ডেজ, ইন হাউ মেনি, কোথায় গেল গো ম্যাথসটা, করে গেল, ইন হাউ মেনি ডেজ will 10 men read it? এখানে তুমি আমাকে পড়ে পড়ে বলো যে এটা কি ডাইরেক্ট প্রপোর্শন? 15 men can read in 28 days. স্যার মেন কমে যাচ্ছে তো দিনটা বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে বলো যে দিনগুলো ডাইরেক্ট আছে, দিনগুলো ডাইরেক্ট আছে না না ওই রকম নয়, মানে একটার সাথে আরেকটা বাড়লে কি আরেকটা বাড়ছে, মানে মিন যদি কমে যায় তাহলে কমে যাচ্ছে, তাহলে ডেটা কি হবে, বাড়বে না কমবে? ডেটা তো বেড়ে যাবে, বেড়ে যাবে। তাহলে আমি কি বলবো, মিনের সাথে যে ডে, এখানে তাহলে কি ছিল, এখানে তুমি বলো যে বলের সাথে ফার্স্টেরটাই কি ছিল, মানে ডাইরেক্ট প্রপোর্শন, কি বলছি যে বলের সাথে কস্ট ডাইরেক্ট প্রপোর্শনে ছিল, মানে একটার সাথে আরেকটা, কারণ বল যদি বাড়াই তাহলে কস্ট আমার বেশি লাগবে, ঠিক আছে? এখানে কি পার্সনের সাথে টয় কি ডাইরেক্ট প্রপোর্শনে ছিল, কারণ বেশি টয় বানাতে বেশি পার্সন লাগবে। আর এখানে দেখো মিনের সাথে বা ম্যানের সাথে ডে কি থাকবে সবসময়, ইনভার্সলি প্রপোর্শনাল, কারণ ম্যান যদি বাড়াই তাহলে ডে কম লাগবে, আর ম্যান যদি কমিয়ে দিই তাহলে আবার কাজ বেশি দিনে করতে টাইম লাগবে, তুমি যেটা বললে, তাহলে এখানে কি ইনভার্স প্রপোর্শনাল, হ্যাঁ কি না? এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল, ম্যানের সাথে ডে সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল হয়, এটা মনে রাখবে, কারণ ম্যান বাড়লে ডে কম লাগবে। মিন ভার্সেস 1/ডে, এটা লিখে রাখছি জাস্ট বোঝার জন্য, হ্যাঁ, মিন ভার্সেস 1/ডেজ, ইনভার্সলি প্রপোর্শনাল। এবার যখন ইনভার্সলি জাস্ট এটা বোঝানোর জন্য, হ্যাঁ, ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে। এবার ভালো করে ভাবো যে মিন 15 মিন, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল যখনই বলবে তাহলে এই দিকে তাহলে 1:15 করে দিচ্ছি, 1/15, কারণ ইনভার্সলি বলে। তুমি যদি মেন বাই মানে রেশিও মানে প্রপোর্শনাল টু 1/ডেজ হয়, তাহলে ডেজ প্রপোর্শনাল টু 1/মিন হয়ে যাবে, ঠিক আছে? 1/10, এদিকে ডবল ইস্টু কি হবে, 15 জন মিনিট মেনের লাগছে 28 ডে, তাহলে এখানে x। এবার ব্যাপারটা বুঝলে কি বলো, ইনভার্সলি প্রপোর্শনাল বলে এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে? ক্যালকুলেশনটা তো ওটা ওইগুলো ঠিক আছে তো, জাস্ট উল্টে যাচ্ছে, মানে ইনভার্স বলে উল্টে যাচ্ছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কি কেমন দেখতে হবে, তাহলে 10:15 ইকুয়াল টু 20 মানে ইকুয়াল টু নয় 28:x, তাহলে এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে। এবার এখান থেকে x এর ভ্যালু বের করলেই হবে, বের করো।
42. 42 দেখে নিচ্ছি। একদম তাই, ঠিক আছে, বাহ ভেরি গুড। বয়ে আছে তো তাহলে এবার ম্যাথসগুলো হয়ে যায়। হ্যাঁ আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি সেম টাইপের, জাস্ট এখানে আমি বাড়িতে ট্রাই করবে, একদম সেম টু সেম। হ্যাঁ, শুধু এই রকম আছে, if 15 men can read a field in 8 days, 28 days, in how many days 5 men can repeat? এটা বাড়িতে করবে, ঠিক আছে, সেম টু সেম ম্যাথস, আমি আর এখানে দিলাম না। 5 men can, এটা বাড়িতে ভাববে, ঠিক আছে, একই ম্যাথস। তোমাকে খালি ওইটা দেখতে হবে যে আমি একটা বাড়ালে আর একটা কি বাড়ছে, যদি একটার সাথে আর একটা বাড়ে, মানে একটা বাড়ালে আর একটা বাড়ছে, তাহলে ইনভার্সলি প্রপোর্শন, সরি ডাইরেক্ট প্রপোর্শন। আর যদি একটা বাড়ালে আর একটা কমে বা আর একটা কমালে আর একটা বাড়ে, তাহলে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শন, ঠিক আছে। এটা কত করলাম, এটা হচ্ছে 11 করলাম, 12, আচ্ছা 12, আচ্ছা 12 এইটা, আচ্ছা খুব একটা ভালো অঙ্ক, একটু বড় আছে। এ হোম provisions for 150 men for 45 days. After, মানে রেশিওর মধ্যে কত কিছু ঢুকছে, বুঝতে পেরেছো? রেশিওর মধ্যে অনেক কিছু জিনিস আছে, মানে রেশিওর মধ্যে দেখতে গেলে রেশিও প্রপোর্শন আর পার্সেন্টেজ, এই দুটো চ্যাপ্টার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এই দুটো চ্যাপ্টারকে কাজে লাগিয়ে এরিথমেটিকের প্রায় তুমি ম্যাক্সিমাম চ্যাপ্টারই করে ফেলবে। আফটার 10 days 25 men left the home. How long will the food last at the same rate for the remaining men? বুঝতে পেরেছো? আগে বলো। রিমেনিং মেন মানে একটা হোমের মধ্যে ফুড ছিল 150 মেনের জন্য 45 ডেজে, 10 ডেজ পরে 25 মেন চলে যাচ্ছে হোমটা থেকে, তাহলে বলছে হাউ লং উইল দ্য ফুড লাস্ট অ্যাট দ্য, মানে লাস্টই বলেছে তো, হ্যাঁ লাস্ট অ্যাট দ্য সেম রেট ফর দ্য রিমেনিং মেন, মানে যে রিমেনিং মেনগুলো আছে। আগে অ্যাকচুয়াল মেনটা বার করে নি। হ্যাঁ বলো, অ্যাকচুয়াল মেন আগে অ্যাকচুয়ালটা বার করে নি, মানে কতটা অ্যাকচুয়ালি আমার আসলে তো ছেড়ে দিয়েছে। হ্যাঁ একদম বের করো, ঠিকই বলছো, করো। তুমি তোমার মতন করে একটু ভাবো না, তুমি তোমার মতন করে একটু করো, আমি ব্রেক নিচ্ছি, তুমি তোমার মতন করে একটু করো, তারপর আমি বলছি। ঠিকই বলছো, যেটা বলছো ঠিকই বলেছো। আচ্ছা সেম রেটের মানে হচ্ছে, মানে খাবার আমি বেশি খাচ্ছি, মানে কম লোক চলে গেছে মানে আমি বেশি খাচ্ছি, এরকম কোনো ব্যাপার নয় কিন্তু, মানে আমি সেম রেটেই খাচ্ছি, এরকম ব্যাপার, যেমন খাচ্ছিল তেমন রেটেই খাচ্ছে মোটামুটি, এটাই বলা আছে। কতদিন চলবে এটা, এই জিনিসটা তোমাকে জিজ্ঞাসা করেছো। 25 মেন বেরিয়ে যাওয়ার পর কতদিন চলবে?
হয়েছে? কিছু ভাবলে, কিছু করলে? বলো এবার আমাকে বলো। আগে টোটাল ফুডটা বার করতে ভাবছি আমি, মানে টোটাল ফুড মানে 150 ইন্টু যে কটা ফুড আছে, মানে আমার জন্য ফুডটা ইয়ে রাখা আছে, মানে মানে 150 150 ইন্টু 45, মানে 45। ফুড মানে মেল টু ফুড মানে টোটাল কটা আচ্ছা বেরোবে। আচ্ছা, বুঝতে পেরেছি, মানে পার পার্সন কতজনের ফুড আছে তুমি সেটা বের করছো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কতজন হ্যাঁ বেরিয়ে গেল, ঠিক আছে ঠিক আছে, তারপর? ওয়ান ওয়ান তারপরে কত আমার দিনে কত ফুড চলে গেছে, মানে 150 হ্যাঁ ইন্টু মানে 10, 125 হয়ে গেল। 150 ইন্টু 10। 1, হ্যাঁ হ্যাঁ না না 25 লোক। এটা আমি আচ্ছা দিন কত চলে গেছে? আচ্ছা 45 মাইনাস 10 বলতে চাইছো তাই তো? না না 150 ইন্টু 10 মানে আমার 150 ইন্টু, প্রত্যেক আচ্ছা আচ্ছা, দিনে বুঝতে পেরেছি বুঝতে প্রত্যেক পেরেছি। দিনে ওই লোকগুলো 10 দিন তো থেকেছে, মানে হ্যাঁ বুঝতে 45 পেরেছি দিনে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, হ্যাঁ সবকটা ওই সবকটা ফুডটা চলে দিনে গেল, 45 দিন থেকে। মাইনাস করলে তাই তো? ফুডটা তাহলে মাইনাস করলে তাই তো নাকি এবার? তারপর হ্যাঁ 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 মাইনাস ওটাই, করে, আচ্ছা মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। 6750 মাইনাস 1500। কত দিনের ফুডটা থাকছে তাই তো? হ্যাঁ এবার এই ফুডটা থেকে গেল। এই ফুডটা এবার কতজন খাচ্ছে বলো? হ্যাঁ এবার কতজন এবার খাবে? অ্যাকচুয়াল এবার এই যে ফুডটা বাঁচলো মানে হ্যাঁ 5 কত ফুড আছে, হ্যাঁ ঠিক আছে, 5250। হ্যাঁ এই যে ফুডটা বাঁচলো এটা অ্যাকচুয়াল কত মেন খাচ্ছে, মানে বাঁচলো এবার তো 125 জন। ঠিক আছে, তো বের করো 5 বের করো বের করো থেকে বের করো, ভালোই করছো আর ঠিকই করছো, বের করো দেখি। days 42 ডেজ, দেখে নিয়ে একবার অ্যান্সারটা, একদম ঠিক আছে। তুমি মাথা খাটিয়ে করেছো, খুব সুন্দর করেছো মাথা খাটিয়ে, হ্যাঁ কিন্তু এক্সামের পারপাসে না আমরা একটু রেশিও দিয়ে ভাবি। হ্যাঁ তুমি একদম ঠিকঠাক করেছো, তুমি মানে একদম বুদ্ধি খাটিয়ে করেছো, এই জন্য নিজে ভাবাটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ নিজের তুমি যেটা ভাবলে সেটা একদম ভেবে ভেবে করলে যে কি হতে পারে না পারে, নিজের ভাবাটা কেউ কখনো ভুলবে না। এবার আমি যেই জিনিসটা দেখাচ্ছি এটা বুঝতে পারো কি, দেখো তোমার থেকেই আমি ওই জিনিসটা আসছে। হ্যাঁ তুমি বলো যে এই যে ফার্স্টে আমাকে বলছে কি রিমেনিং মানে কত, হোয়াট, হাউ লং উইল দ্য ফুড লাস্ট, মানে কত দিন চলবে, এটাই তো জানতে চেয়েছে মানে রিমেনিং মেন থেকে। তাহলে আমার ফার্স্টে বলো যে যদি ম্যান বাড়ে তাহলে ফুড ম্যান এখানে কমে যাচ্ছে, কমলে ফুড কি, ফুডে মানে কত ফুড, মানে ডে কি আমার বেশি যাবে না কম যাবে বলো তুমি একবার? ডে কমছে ফুডও কমছে। না না না, কেন ডে কেন কমবে? আচ্ছা ফুড আলাদা ব্যাপার, ডে বলছি, ফুড কম, ম্যান কমে যাচ্ছে। আমি তোমার বাড়িতে ধরো তুমি ইনভাইট করেছো 150 জনকে, ঠিক আছে, এবার তোমার এসেছে বাড়িতে লোক এসছে 125 জন, তাহলে ফুড কি ফুডটা বেশি নেবে, বেঁচে যাবে? ফুডটা ফুড বেশি নেবে, ফুড যদি বেঁচে থাকে তাহলে কতদিন, মানে বেশি চলবে না কম চলবে? বেশি চলবে। বেশি চলবে, তাহলে ম্যান কমে গেলে ডে বেড়ে যাচ্ছে, তাহলে এটা কি রেশিওতে আছে, কি রেশিওতে? ইনভার্স রেশিওতে। এটা মাথায় ঢুকেছে, কারণ ম্যান যদি কমে যায় তাহলে ফুড আমার লাস্টিং বেশি দিন যাবে, বেশি দিন ধরে খেতে পারবে সবাই, তাই তো? এবার এখান থেকে কি করে বের করবো, এবার ভালো করে ভাবো যে 150 জনের জন্য এবার ইনভার্সলি প্রপোর্শনাল, এখানে ডবল ড্যাশ দিচ্ছি, কতদিন চলছে গো? আচ্ছা কতদিন লাস্টিং করবে? আচ্ছা 150 জনের তো 45 ডেজ ছিল, তাহলে কত দিন, 10 দিন কেটে গেছে, তার মানে কত দিন বেঁচে থাকছে বলো? 37 ডেজ, 37 ডেজ চলার কথা ছিল, সরি 30 ডেজ, 35 ডেজ চলার কথা ছিল তাই তো? যদি 150 জন খেত তাহলে 35 ডেজ চলতো, কিন্তু যদি 150 লাখ তো তাহলে তো 45 ডেজ চলবে না 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 না, দেখো দেখো দেখো, 10 দিন কেটে গেছে, 10 দিন কেটে গেছে, কিন্তু যদি একইভাবে খেত মানে চলতো তাহলে আর কতদিন চলতো? 35 ডেজ চলতো তারপর থেকে,
মানে হোয়াট উইল বি দ্য ফুড লাস্ট অ্যাট দ্য সেম রেট, কতদিন চলতো যদি একইভাবে খেত। 45 ডেজের টোটাল খাবার ছিল, 10 দিন তো খেয়ে নিয়েছে, কথাটা বুঝতে পারছো, 10 দিন তো খেয়ে নিয়েছে, তাহলে কত 150 জন যদি থাকতো তাহলে 35 ডেজ আর চলতো, তাই তো 45 ডেজের মধ্যে 10 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে 35 ডেজ বোঝা গেছে, বুঝতে পেরেছো। এবার 150 তুমি যেটা বললে স্যার তাহলে কত দিন কতজন টোটাল থাকছে, মানে অ্যাকচুয়াল তো চলে গেছে 25, 1/125 ম্যানের, তাহলে কত দিন আর চলবে, x দিন চলবে। এবার বোঝা গেছে। এবার যদি হতো, এবার এটাকে যদি আমি করতাম তাহলে এটা কিভাবে করতাম, আমি এটাকে করলে আমি করতাম তাহলে এটা 125 is to 150 ইকুয়াল টু নয় সরি ডবল রেশিও 35 is to x, তার মানে এখানে হয়ে যেত তোমার x, যাই হোক এখানে হচ্ছে 125 to 150 ইকুয়াল টু হচ্ছে 35 বাই x। এবার এখান থেকে ক্যালকুলেট করলে যেটা হচ্ছে সেটাই হচ্ছে, তুমি দেখো ক্যালকুলেট করে দেখে নেবে। এটা এইভাবে ভাবা মানে আরো একটু সোজা হলো, কিন্তু তোমার কনসেপ্টটা তোমার খাতায় কিন্তু তোমারটা আগে লেখা থাকবে, তারপর এটা নিচে শর্টকাট বলে এভাবে লিখে দিতে পারো, বা রেশিও ফরম্যাট বা অল্টারনেটিভ এরকম বলে লিখে দিতে পারো এই জিনিসটা, যাতে এক্সামে আমরা তাড়াতাড়ি ভাবতে পারি। তোমাকে বললাম না এই যে প্রথমেরটা করাচ্ছিলাম, প্রথমেরটাতে ইউনিটারি মেথড দিয়েই হয়ে যেত, এই যে এইটা তুমি যেটা বললে 5 বলের কস্ট 8 টাকা, তাহলে 15 বলের কস্ট কত টাকা মুখে মুখে বলে দিচ্ছিলে, কিন্তু এইটাই এইভাবে করাটার মানে হচ্ছে যাতে আমি সেম টাইপের ম্যাথসগুলো করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? একই বেরাবে, একই বেরাবে 48 না কত বললে, 42 বেরাবে। আচ্ছা এটা দেখো এখানে দিয়েছে 8 men can reap 80 hectares in 24 days, ঠিক আছে। হাউ মেনি হেক্টার্স ক্যান 36 men reap in 30 days, তার মানে এখানে দুখানা জিনিস দিয়ে দিয়েছে 8 men। আচ্ছা যখন এখানে কি দিচ্ছে, এটা ম্যান, এটা 80 হেক্টার্স মানে কতটা ওয়ার্ক করছে, এটা ওয়াট, আর এটা ডেজ। একটা জিনিস সবসময় ভাবো, ম্যানের সাথে হেক্টর মানে ওয়ার্কটা কি হয়, ডাইরেক্টলি প্রপোর্শনাল না ইনভার্সলি প্রপোর্শনাল। ভাবো মানুষ যদি বাড়াই তাহলে কাজ বাড়বে না কাজ কমবে, বলো? কাজ কমবে। কাজ কি করে কমবে, মানে কাজ বাড়বে তো। আমি ডেজ ফিক্সড রাখছি না, কিন্তু ডেজ ফিক্সড রাখছি না। তুমি বলো আমি একা যদি একটা কি বলে একটা ধরো কোনো জিনিস ভাঙছি, যেটা আমি ফোর্স দিয়ে করতে পারবো, সেটা করতে না আমরা যদি দুজন মিলে করি তাহলে বেশি কাজ করতে পারবো, কাজ বলছি কাজ, টাইম নয়, বেশি কাজ করতে পারবো। মানে 8 জন ম্যান যদি 80 হেক্টার্স করে, আমি যদি আরো লোক নিয়ে নিই তাহলে আমার তো আরো বেশি কাজ হবে, তাই না? তাহলে ম্যানের সাথে ওয়ার্ক সবসময় কি প্রপোর্শন, ডাইরেক্ট প্রপোর্শন, এটা মাথায় রাখবে। আর ম্যানের সাথে ডেজ এটা কি প্রপোর্শন, ম্যান বাড়লে ম্যান বাড়িয়ে দিচ্ছি তাহলে ডেজ কি হবে, ইনভার্সলি প্রপোর্শন। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবে, তাহলে m ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু w, তার মানে m বাই w ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, এটা কে হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা মনে রাখবে। আর এখানেও আমি করছি m ইকুয়াল টু, এটা k1 করে দিই কনস্ট্যান্টটা, আর m ইকুয়াল টু সাম k2 ইন্টু d, মানে k2টা এখানে কনস্ট্যান্ট। এই জাস্ট বোঝানোর জন্য, কিভাবে ফর্মুলাগুলো আসছে না বুঝলে না তোমার ভালো লাগবে না। এটা ইকুয়াল টু তাহলে k2, তার মানে এখানে k1 k2 কি কনস্ট্যান্ট, k1 k2 হচ্ছে k1 k2 এগুলো কনস্ট্যান্ট। এখান থেকে দেখো ওয়ার্ক অ্যান্ড টাইমের যে ম্যাথসগুলো সব ম্যাথস আমরা পেরিয়ে যাবো জাস্ট একটা এই জিনিসটা দিয়ে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি যে m1 d1, মানে একসাথে যদি লিখি m, তাহলে এইটা যদি লিখি তাহলে md বাই w, দেখো একসাথে করে দিচ্ছি, ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট k আমি লিখছি, ঠিক আছে এই জিনিসটা। তাহলে আমি এখান থেকে m1 d1 বাই w1 এটা সবসময় মনে রেখে দেবে, m2 d2 বাই w2 এইটা সবসময় হয়। তার মানে কি বুঝিয়ে দিচ্ছি এই জিনিসটা, তার মানে কি তুমি যে কোনো একটা বলো যে এখানে কি দিয়েছে দেখো 8 ম্যান, এখানে m1টা কি 8, w1টা কি 80 হেক্টার, d1 ডে 1টা কত 24, তাহলে হাউ মেনি হেক্টার্স মানে w2টা তোমাকে চেয়েছে ক্যান 36 ম্যান রিপ, মানে ম্যান m2টা বলে দিয়েছে আর তোমাকে d2টা বলে দিয়েছে, তাহলে w2টা পেয়েছে। এই ফর্মুলাটাকে ইউজ করে তুমি এটা করবে, এটা তোমার বাড়ির কাজ থাকবে, ঠিক আছে। জিনিসটা বুঝলে তো কেন m1 d1 বাই w1 ইকুয়াল টু m2 d2 বাই w2 হচ্ছে?
হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার তুমি এটা নিজে করবে, হ্যাঁ। এটা নিজে করবে। এটার অ্যান্সারটা আমি খালি বলে দিচ্ছি। এর অ্যান্সারটা হচ্ছে এই ফর্মুলাটা মনে রাখলেই তাহলে আমি হয়ে মানে যাবে এরকম সমস্ত ওয়ার্ক টাইমের ম্যাথস গুলো তুমি করে ফেলবে। কেন এলো আমি কেন ভাবে বুঝিয়ে দিলাম, মানে এটা তোমাকে মানে যদি তোমাকে তিনটে জিনিস একসাথে দেয়, যদি তিনটে জিনিস একসাথে দেয়, একসাথে- man, take হ্যাঁ, আর work, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই ফর্মুলাটা বসালেই হয়ে যাবে। বসালেই হয়ে যাবে। আর যদি তিনটে জিনিস না দেয়, দুটো জিনিস দেয়, তাহলে দুটো জিনিস বসালেও হবে। ধরো ম্যানের সাথে ডে দিয়েছে, আগে এগুলো ভেবে ভেবে করেছি তো, ভাবার দরকার নেই, কোনো কিছু ভাবার দরকার নেই। তুমি তাহলে কি করবে, ম্যানের সাথে যদি ডে দেয় তাহলে করবে m1 d1 ইকুয়াল টু m2 d2। তুমি আগেরগুলো অত ভেবে ভেবে করেছো তো, এই জিনিসটা করে ফেলবে, এটা করলেই হয়ে যাবে। ঠিক আছে। আর যদি বললো স্যার ম্যানের সাথে যদি ওয়ার্ক দেয়, তাহলে আমি এইভাবে করবো m1 w1 ইকুয়াল টু m2 w2। এটা করলেই হয়ে যাবে। যদি ডিটা না দেয় তাহলে এটা করলেই হয়ে যাবে। আর যদি তিনটেই একসাথে দেয় তাহলে এইটা করবে। তুমি যা ম্যাথস ওয়ার্কের যে ম্যাথ সমস্ত এই তিনটে ফর্মুলা জানলেই, তিনটা না জাস্ট একটা ফর্মুলা জানলেই হয়ে যাবে। এবার যদি একটা না দেয় তাহলে আমি, যদি ওয়ার্ক না দেয় এটাই ইউজ করবো, যদি ডে না দেয় এটাই ইউজ করবো। ঠিক আছে, ঠিক আছে। করে দেখবে। আজকে এই পর্যন্ত আমি ক্লোজ করছি। হ্যাঁ, আজকে ও নেই। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি দেখছি, তোমাকে যদি কিছু পাঠানো যায় আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, আর মোটামুটি Okay, মনডে হবে, তাও একবার গ্রুপটা খেয়াল রাখবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ, ঠিক Bye. আছে। হ্যাঁ।